এই এলাকার কৃতি সন্তান মহানগর বিএনপির সম্মানিত সদস্য ইস্কান্দার মির্জা, মহানগর বিএনপির সম্মানিত সদস্য কামরুল ইসলাম এবং আমাদের আরেক বর্ষিয়ান নেতা যিনি একটু আগে সুন্দর বক্তব্য রেখেছেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমাদের মঞ্জু ভাই, আসলাস থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির চৌধুরী এবং সিরাজুল ইসলাম ওয়ার্ডের সেক্রেটারি সিরাজুল ইসলাম সহ আজকের এই পাঁচলাইশ ওয়ার্ডের বিশেষ করে পশ্চিম সরেজর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, এই এলাকাবাসী এবং বিএনপি পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে এই কর্মশালার মধ্যে বসে আছেন এবং এই কর্মশালার মধ্যে বিশেষ করে ৩১ দফাকে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, জনগণের দুয়ারে জনগণের কাছে এই ৩১ দফা যেন জনগণের জন্য কি দেওয়া আছে, কি হলে জনগণের সুবিধা হবে সেটার জন্য আজকের এই কর্মশালা। এই কর্মশালা আমাদের তারেক রহমান সাহেব ২ বছর আগে ঘোষণা করেছিলেন। তখন আওয়ামী সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। তখন কিন্তু এটা প্রথমে ডিক্লেয়ার করা হয়েছিল ২৭ দফা, ৪২টি দল মিলে এটাকে পরবর্তীতে ৩১ দফা করা হয় এবং ৩১ দফা তারেক রহমান সহ সকল বিরোধী দল চিন্তা করেছিলেন যে আওয়ামী সরকার, ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৬ বছরে রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে, বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোগুলিকে সেগুলিকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশন সহ অর্থনৈতিক বিভিন্ন ধরনের আমাদের যেগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, ব্যাংক থেকে শুরু করে, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব সরকারি কাঠামো আছে সেগুলিকে দলীয়করণ করে, আত্মীয়করণ করে তারা ধ্বংস করে দিয়েছে। এবং আপনারা জানেন শেখ হাসিনা শুধু কাঠামো ধ্বংস করে নেই, টাকা লুটপাট করে এই দেশ থেকে নিয়ে গেছে, বিদেশে নিয়ে গেছে। এগুলি এখন সব প্রমাণ হচ্ছে। শেখ হাসিনার স্বপ্ন ছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, সেই জন্য তারা বিভিন্ন সময় ৪১ সাল পর্যন্ত ক্ষমতা থাকার তাদের কিন্তু অভিপ্রায় ঘোষণা করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা সিদ্ধান্ত নেয় সেটাই চির সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন ২০৪১ সাল না, ৫-১-২০২৪ সালে ওনাকে কিন্তু সেই ক্ষমতা মসনদ থেকে তোমাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং আজকে শেখ হাসিনা একমাত্র পালানোর মধ্যে এই বাংলাদেশে যখন বখতিয়ার খলজি ১৭ জন আশ্রয়ী ছিলেন, তখন লক্ষণ সেন এই বাংলাদেশের যখন রাজা ছিলেন তখন পালিয়ে গিয়েছিলেন। আরেকজন হচ্ছে শেখ হাসিনা, যিনি দেশ থেকে পালিয়ে গেছেন। এই ধরনের ঘটনা কিন্তু বিরল। প্রেসিডেন্ট এরশাদ যিনিও স্বৈরাচার ছিলেন, কিন্তু তিনিও কিন্তু জেলে ছিলেন, কিন্তু জেলে গেছেন, কিন্তু উনি পালাননি। আমাদের বেগম জিয়া তো বলেছিলেন, বেগম জিয়াকে মহানগরের সময় যে ওনাকে চলে যেতে বলছে, উনি বলতেছে আমি কোন অবস্থাতে এদেশের মাটি থেকে আমরা যাবো, আমি এদেশ ছেড়ে যাবো না। শেখ হাসিনা তখনই পালিয়ে গেছিলেন। উনার পালানোর কিন্তু ইতিহাস অনেকবার। উনি মহানগরের সময় নয়, উনি পালিয়ে গিয়েছিলেন, এবারও কিন্তু উনি পালিয়ে গিয়েছেন। কিন্তু এবার পালিয়ে গেলে ওনার রেহাই নাই, ওনার আসার আর কোনো সম্ভাবনা নেই। কারণ ওনার এই যে উনি যে আমরা ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখি, ওনাকে বলা হয় যে ওনারা নিজেরাই বলেছেন, মমিন যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যে ওনার স্বামী স্ত্রীর বলেছিলেন, স্বামী স্ত্রীর কথা বলেছেন। আমরা মনে করি উনি ওনার স্বামীর বাড়িতে গিয়েছেন, এখানে স্বামীর বাড়িতে উনি ভালো মত থাকুক, এটা আমরা চাই। এবং মধ্যে ওখানে হুঙ্কার দেওয়া হচ্ছে, বাংলাদেশে নিয়ে ওখানে বসে উনি বিশেষ ধরনের চক্রান্ত করা হচ্ছে এবং এই চক্রান্ত গুলিকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আজকে বন্ধুগণ, আজকে শেখ হাসিনার যে ৫ আগস্টের পরে যে অবসর হয়েছে, সেটার শেখ হাসিনা যখন ছিলেন তখন রাজনৈতিক প্রেক্ষাপট ছিল একরকম, ৫ আগস্টের পরে এখন রাজনৈতিক প্রেক্ষাপট হয়েছে অন্যরকম। এখন কিন্তু আমাদেরকে আমাদের দল গোছানোর সময় এসেছে। এই ৩১ দফা যে আমাদের তারেক রহমান সাহেব দিয়েছেন, এখানে কিন্তু সকল শ্রেণীর মানুষের ভাগ্য উন্নয়নের এটা একটি, আমি মনে করি শুধু ৩১ দফা
নয়, এটা একটা মুক্তি সনদ বলে মনে করি। বাংলাদেশের 18 কোটি মানুষের এটা হচ্ছে মুক্তি সনদ। এই দফার মধ্যে 31টার মধ্যে সকলের বিভিন্ন ধরনের দফা এখানে রয়েছে। কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, আমাদের ছাত্র থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে সবার কিন্তু এখানে কিন্তু এই দফা, এই 31 দফার মধ্যে তাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য যে সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে পারবে, সেই ধরনের কর্মসূচি এই 31 দফার মধ্যে রয়েছে। আমাদের আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হচ্ছে আপনার জিয়া পরিবারের, আপনারা সন্তান, জিয়া পরিবারের সদস্য। আমি মনে করি আমি এখানেও আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই আছেন। আপনারা বিভিন্ন ধরনের কমিটি করে, ছোট ছোট কমিটি করে আগামী দিনে আগামী কাল থেকে একটা কি ধরনের কমিটি করবেন, দুয়ারে দুয়ারে যেতে হবে বিভিন্ন জায়গায়। আগামী নির্বাচন না আসা পর্যন্ত 31 দফাতে আপনারা গিয়ে গিয়ে তাদেরকে বুঝাতে হবে, মহিলাদের কাছে গিয়ে মহিলাদের কথা বলতে হবে, ছাত্রদের কাছে গিয়ে ছাত্রদের কথা বলতে হবে, কৃষকের কাছে গিয়ে কৃষকদের কথা বলতে হবে, শ্রমিকের কাছে গিয়ে শ্রমিকের কথা বলতে হবে। এবং এইভাবে কিন্তু যাদের যেটা দরকার, কারণ আপনি 31 দফা সবাইকে নিয়ে গেলে হবে না, যার যেটা দরকার তার কাছে সেটা নিয়ে যেতে হবে। এবং পরিচ্ছন্ন লোক, যারা আমাদের দলের মধ্যে পরিচ্ছন্ন লোক আছেন, যারা কোনো অন্যায় অবিচারে বিশ্বাস করে না, এই ধরনের যাদের মধ্যে কোনো কলুষ, যারা কলুষ মুক্ত, কোনো ধরনের অপরাধ তার জড়িত থাকে না। আজকে বিভিন্ন দল কিন্তু বিএনপিকে ক্ষমতা না আসার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিএনপিতে কিছু কিছু চাঁদাবাজি করছে, এই ধরনের কথা বলা হচ্ছে, বিভিন্ন টেন্ডারবাজি করছে, এই ধরনের বলা হচ্ছে। আমি মনে করি যারা এগুলি করছে তারা বিএনপির সদস্য হতে পারে না, তারা বিএনপির সদস্য না। কারণ আমরা সকলে যত কিছু বলি না কারণ আমরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সৈনিক। শহীদ রাষ্ট্রপতি দুর্নীতিমুক্ত ছিলেন। সুতরাং আমরা যারা বিএনপি পরিবারের সদস্য আছি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো দুর্নীতিমুক্ত থেকে